একজন ছোট্ট বাচ্চা, তাকে ছোট্ট বাচ্চা যেহেতু তাকে একটা স্কুলে ভর্তি করেছে, তো ভর্তি করার পরে সে স্কুলে যায়, ঠিক আছে, স্কুলে যেতে সে খুব ভালোবাসে, কিন্তু সে পড়াশোনাটা একদম করতে চায় না, বাড়িতে না পড়তে চায় না লিখতে চায়। মা খুব চিন্তায় পড়ে গেল, ছেলেটাকে নিয়ে কী করবে সে। ছেলে একদম পড়াশোনা করতে চায় না, স্কুল থেকে এত কাজ দেয়, পরীক্ষা তো সময় মতোই হবে, তো সে যদি পড়াশোনা না করে তাহলে সে কী করে পাশ করবে। তো মায়ের খুব চিন্তা, মা বাবা সবারই খুব চিন্তা। তখন মা মনে মনে ভাবলো কী করে ছেলেকে পড়াশোনা করা যায়। তো মা, ছেলে কী করে, মা রান্না করতে গেলে ছেলে রান্না করতে চলে যায়, মা তরকারি করতে গেলে ছেলে তরকারি করতে যায়, মা যেটা করবে ও সেটা করতেই খুব ভালো লাগে, অন্য কিছু করতে ওর ভালো লাগে না। তো মা একদিন জিজ্ঞেস করলো, তুই আমি যেটা করি তোর সেটাই কি করতে ইচ্ছা করে? তো বলছি হ্যাঁ, তুমি যা করো আমার সেটাই ইচ্ছা করে, আমি সেটাই করব। তখন মা মনে মনে একটা প্ল্যান করলো, কি করা যায় তাহলে, আমি যেটা করি ও সেটা করতেই ভালোবাসে, তাহলে এমন কিছু আমাকে করতে হবে যাতে ও, আমি ওর পড়াশোনার মধ্যে ঢুকেও আমার এমন কিছু করতে হবে যাতে ও সেটাই করে। তখন মা অনেক চিন্তা ভাবনা করে মাকে করলো, সন্ধ্যাবেলা বই খাতা নিয়ে পড়তে বসে গেল নিজে। তো ছেলে বেশ খেলাধুলো করছিল, করতে করতে যখন এসে দেখলো মা বই খাতা নিয়ে পড়তে বসে গেছে, ছেলে বললো, ও মা তুমি পড়তে বসে গেছো, আমিও পড়বো। বলে ছেলেটা তাড়াতাড়ি করে বই খাতা নিয়ে সেও বসে গেল পড়াশোনা করতে। তো মা বেশ জোরে 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 করে পড়ছে, ছেলেও বেশ জোরে জোরে করে পড়ছে। তখন সে ছেলেকে বললো, তাহলে এখন থেকে রোজ আমিও পড়বো তুমিও পড়বো। বলছে হ্যাঁ, তুমিও পড়বে আমিও পড়বো। তো বেশ মাও মানে যতটুকু পড়ার দরকার মাও পড়লো। মা দেখলো ছেলে কিন্তু বেশ মন দিয়ে পড়ছে, আর ছেলের পড়া কিন্তু মা ধরছে, বেশ সুন্দর পড়ছে। আবার ছেলে বলছে তোমার পড়াটা আমি ধরি, মা বলছে ঠিক আছে ধরো। ছেলেও মায়ের পড়া ধরছে, মানে একদম খেলা করছে মা আর ছেলে। তো এইভাবে খেলতে 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 বেশ সুন্দর কিন্তু মা ছেলেকে সেদিনের মতো পড়াশোনাটা একদম সুন্দর করে করিয়ে দিল। তা মা ভাবছে বেশ আজকের দিনটা তো হলো, পড়াশোনাটা এইভাবে, তাই সকালে উঠেও কি তাই করতে হবে। তা স্কুলে যখন যাচ্ছে, তখন ছেলেকে যখন স্কুলে পাঠাচ্ছে, ছেলে বলছে মা তুমি স্কুলে যাবে না? বলছে আমাদের ওইখানে কি তুমি দেখো যে কোনো বড়রা স্কুলে আছে, সব তো বাচ্চারা, তাই আমাদের স্কুলে ঢুকতে দেবে না, তুমি স্কুল থেকে এসো, আবার একসঙ্গে তুমি আর আমি একসঙ্গে পড়াশোনা করবো। তখন ছেলে বললো ঠিক আছে, ছেলে খুব খুশি হচ্ছে মায়ের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করছে। যাই হোক, আবার স্কুল থেকে এসছে, স্কুল থেকে আসার পরে মা এবার পড়তে বসে গেছে, ছেলেও যথারীতি পড়তে বসে গেছে, এবং ছেলে সুন্দর মনোযোগ দিয়ে পড়ছে। মা কতটুকু আর মনোযোগ দিচ্ছে, ছেলে তার থেকে বেশি মনোযোগ দিচ্ছে। তাই মা বললো কি, তাহলে তুমি এইবার লেখো একটু, তুমি তো পড়াশোনা করেছো, মুখস্থ করেছো। হ্যাঁ আমি লিখবো না, আমার লিখতে ভালো লাগে না মা, আমি লিখবো না। তা মা দেখলো ঠিক আছে, তখনকার মতো কিছু বলেনি মা। ঠিক দুপুর পেরিয়ে যখন সন্ধ্যাবেলা আবার হয়েছে, তখন মা ঠিক পড়তে বসে লিখতে বসে গেছে। আর যখন দেখছে মা লিখছে, মা লিখতে বসে বলেছে তাহলে তুমিও লেখো, তুমি যেগুলো আজকে মুখস্থ করলে দুপুরবেলা সেগুলো তুমি লিখে ফেলো। ব্যাস, ছেলে ঠিক মায়ের মতো করে ছেলেও বেশ লিখতে বসে গেছে, যা মুখস্থ করছে তাই লিখে ফেলছে, যা মুখস্থ করছে তাই লিখে ফেলছে। মা দেখছে দারুণ একটা ব্যাপার হলো, ছেলে যা মুখস্থ করছে তাই লিখছে, এটা তো খুব ভালো একটা মানে সুফল হলো, ওর মা যেটা করছে তার একটা সুফলতা পেলো মা। তখন মা বললো কি ঠিক আছে বাবু, এবার থেকে তুমি যেটা পড়বে সেটা এইভাবেই লিখবে, আমিও তাই করবো। বললো হ্যাঁ মা, তুমিও তাই করবে আমিও তাই করবো। ঠিক এইভাবে মা ছেলেকে দিনের পর দিন এইভাবে কয়েকদিন করাতেই কিন্তু ছেলের এটা অভ্যস্ত হয়ে গেল পড়াশোনাটা, মানে পড়তে বসতে হবে, পড়াশোনা করতে হবে, সেখানে লিখতে হবে, সেগুলোকে ছেলে বুঝে গেল। ঠিক মা কিন্তু ছেলেকে তৈরি করে ফেললো যে তাকে কীভাবে পড়াশোনা করতে হবে আর কীভাবে লিখতে হবে। তাই একজন মাই কিন্তু পারে তার বাচ্চাকে ঠিক জায়গায় নিয়ে আসতে, সে যদি নাও চায় জোর করে নয়, তাকে ভালোবেসে আদর করে কাছে নিয়ে তাকে তার মতো হয়ে তার সঙ্গে খেলাধুলো করে তাকে সেটা শেখাতে। তাই মাই পারবে সব কিছু করতে একটা বাচ্চার জন্য।